বেশ কিছুদিন ধরে ইউটিউব কমিউনিটিতে একটা বিষয় খুব ভাইরাল। সেটা কি? সেটা হলো গৌরব তাপাদারের ম্যারেজ রেজিস্ট্রি। এই বিষয়টা আমি শুধু নয়, আমরা সবাই দেখছি। এবং এই বিষয়টা যে এত পরিমাণে ইউটিউবে ভাইরাল হয়েছে তার কারণ তিনি একজন গণ্যমান্য ব্যক্তি। এবং শুধু আমি নয়, আমার মতো অনেক যারা জুনিয়র ক্রিয়েটার, যারা ক্রিয়েটার হওয়ার চেষ্টা করছে বহুদিন ধরে, তারা তাকে শ্যাডো করেন। এবং সেই মানুষটা, যে মানুষটা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পথ দেখিয়েছে, সেই মানুষটাকে নিয়ে মন্তব্য করতেও আমরা পিছু পা হচ্ছি না। এবার এই কথাটা কেন বলছি? তার কারণ হলো ইউটিউব আজকে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো লাইসেন্স নেই। যে যাকে যা খুশি ইচ্ছা বলে যাচ্ছে। সেই মানুষটা, যে মানুষটা আমাদেরকে গাইড দিয়েছেন, সেই মানুষটার সম্পর্কে কথা বলতেও আজ আমাদের কিন্তু বাঁধছে না। তার কারণ ইউটিউবের আজকের দিনের ট্রেন্ড এই মানুষটার বিয়ে, এবং নানা কথা বলা হচ্ছে। তবে একটা কথা এর আগেই বলে দিই, বেশ কিছু মাস আগে গৌরব তাপাতারের একটা গান বেরিয়েছিল, অধিকার দিলাম তোমায়। এবার গানটার সঙ্গে আপনি ওর জীবনটা কানেক্ট করে দেখতেই পারেন। উনি মানুষটা আপাদমস্তক একজন ক্রিয়েটার। মন খারাপ হলে উনি গান বানান, মন ভালো থাকলেও উনি গান বানান। গানটা ওনার একদম যাকে বলে মনের সঙ্গে জড়িত একটা বিষয়। তো সেই মানুষটাকে নিয়ে যারা কমেন্ট করছে, তারা হয়তো জীবনে টুডে টুমরো একে অন্যজনকে বদলাচ্ছে, এবং আজ একজন যাচ্ছে তাদের জীবনে, কাল একজন আসছে। কিন্তু সেই মানুষটার সঙ্গে যে মানুষটা ছিলেন, অন্তরা দিদি, ওনাদের দুজনের মাঝখানে কী সমস্যা হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করছি না, আমরা তার উপর মন্তব্য করছি। হতেই পারে ওনারা সেপারেটেড, এবং খুব ভালো সম্মানের সহিত একে অপরের থেকে সেপারেটেড। এবং টোটাল ইউটিউব জুড়ে এত বাজে বাজে মন্তব্য আসছে, তারপরেও দেখুন উনি এতটাই ভদ্র মানুষ, উনি সেটা নিয়ে কোনো কমেন্টও করেননি। যে কোনো কমেন্ট করা বা কোনো ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া, সেটাও কিন্তু করেননি। উনি চুপচাপ দেখে যাচ্ছেন। তোমার আমার চোখে পড়ছে আর ওনার চোখে পড়ছে না, এমনটা তো হয় না। উনি দেখে যাচ্ছেন, এবং উনি খুব সানন্দে ওনার জীবনে যে মানুষটা এসেছেন তাকে নিয়ে লাভালো লেগাওতে ঘুরছেন, সেখান থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছেন, ফেসবুকে ছবি পোস্ট করছেন। এবার ইউটিউব কমিউনিটিতে এমন একটা বিষয় আছে যে কোনো কন্টেন্ট আমরা যারা বানাই, সেটা তো কন্টেন্ট, কোনো কন্টেন্ট আমাদের চাই। সেই কন্টেন্টটা যদি কাউকে হার্ট করে, আমাদের দেখার দরকার নেই, আমাদের কন্টেন্ট চাই। ঠিক এই কারণে কিছু মানুষ ওনার বিয়েতে গিয়ে ভিডিও বানিয়েছেন, সেটা আপলোড করেছে আগে, মানে রেজিস্ট্রিতে গিয়ে ভিডিও বানিয়েছে, সেটা আগে আপলোড করেছে। অ্যান্ড কিছু মানুষ সেই কন্টেন্টের উপরে বেস করে নিজের ফিউচার কন্টেন্ট তৈরির জন্য তার উপর কমেন্ট করছে। সেই কোথায় গেল গৌরব, তুমি ডিচ করছো মানুষকে, তুমি প্লে বয়। আদৌ কি অধিকার আছে এটা বলার? জানি না, আমার তো মনে হয় একেবারেই নেই। সে আলাদা একজন ব্যক্তিসত্তা, এবং তুমি আলাদা একজন ব্যক্তিসত্তা। তুমি কেন অন্যকে নিয়ে কমেন্ট করছো? যাই হোক, এই ছোট্ট বিষয়টা নিয়ে আজকে বলতে আসলাম। এটা কোনো জ্ঞানের ভিডিও না, আমি কন্টেন্ট ক্রিয়েট করছি না গৌরবকে নিয়ে, গৌরব তাপাদারকে নিয়ে। উনি আমার কাছে একজন সত্যিই গুরুদেব মানুষ, ওনাকে আমি শ্যাডো করি, এবং তোমরা আমার ভিডিও স্টাইল দেখেই বুঝতে পারো যে আমি কমপ্লিটলি ওনাকে শ্যাডো করার চেষ্টা করি। তো সেই মানুষটার জীবনে অনেক ভালো হোক, এটা আমি চাই। আর পাশাপাশি এটাও চাই যে আমাদের মতো যারাই নগণ্য ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার তাকে নিয়ে মন্তব্য করছি, এই মন্তব্যটা অবিলম্বে বন্ধ হোক, এবং তাকে তার নতুন জীবনের শুভেচ্ছা আমরা জানাই। আমি সোমনাথ, আমার তরফ থেকে আমার সত্যি শ্যাডো করার মতো মানুষ গৌরব তাপাদার, তার এই নতুন জীবনের অনেক 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 শুভেচ্ছা। জানি না এই ভিডিওটা গৌরবের পর্যন্ত পৌঁছবে কি না, তারপরও তোমাকে অনেক শুভেচ্ছা জানাই। খুব ভালো করে কাটাও এই জীবন। সবশেষে এটাই বলবো যে যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানাও তোমার মতামত। আর এটাও জানাও যে আমরা যে এই অনৈতিক কাজটা করছি, এটা কি করা সত্যিই ঠিক হচ্ছে? শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা গোটা পজিটিভ মানুষকে ধরে ধরে পচিয়ে দেওয়া, এটা কি ঠিক হচ্ছে? আর এটা কি ইউটিউব প্ল্যাটফর্মের একটা পলিটিক্স নয়? জানাও কিন্তু অবশ্যই কমেন্টে। দেখা হচ্ছে পরদিন নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ সোমনাথ পাল ইউটিউব চ্যানেলটার সঙ্গে থেকো।